দেখো, আজকে ভাবছে হঠাৎ কি ব্যাপার, গ্যাসে কড়াই বসিয়ে দিল, তারপরে সে কথা বলছে। দেখোই না কি করি। গ্যাস জ্বালিয়ে দিলাম। এইবার আমি এতে অল্প করে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। দেখো কি করি। বেশি না, অল্প করে সর্ষের তেল দিচ্ছি, জাস্ট একটু ভাজা হবে। এই যে আলুগুলো দেখছো, এই আলুটা ভাজবো। এটা গরম হয়ে নি, গরম হলেই দেখবে আলুগুলো আমি একটু হলুদ দিয়ে নুন দিয়ে একটু ভেজে নেব। তারপরে আমার রান্না শুরু হবে। দেখতে পাচ্ছ, এই যে আলু, সে প্রথমে তেল দিয়েছি, সর্ষের তেল অল্প করে, তারপরে আলু দিয়েছি, তোমার হলুদের গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছি, দিয়ে একটু ভেজে এটাকে তুলে নেব। নিয়ে তারপরে দেখো আমি কি করি। হ্যাঁ, এটা ভাজা হোক। এই দেখো, আলুগুলো ভেজে আমি বাটিতে তুলে রাখলাম। এইবার দেখো, কড়াইয়ে কিন্তু এক ফোঁটা তেল নেই। কড়াইয়ে কিন্তু এক ফোঁটা তেল নেই। কড়াই এমনি আলু ভেজে যা তুলেছি, কিন্তু তেলও আলু ভাজার পরে তেল নেই। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, গ্যাসটা ইয়ে করলাম। এইবার এটার মধ্যে দেখো আমি এই যে চিকেন মাখাটা কি মুরগি মাখাটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিচ্ছি। সেটা কি দিয়ে করেছি, টমেটো দিয়েছি, তোমার পেঁয়াজ দিয়েছি, রসুন আদা বাটা দিয়েছি, জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু টক দই মিশিয়ে মাখিয়ে রেখেছি। এইবার এটাকে আমি এই কড়াইয়ে দিয়ে দেবো, তেল ছাড়া। আজকে হচ্ছে তেল ছাড়া চিকেন, বুঝতে পেরেছো? এই যে তেল ছাড়া, এই যে মাখিয়ে রেখেছিলাম, এইগুলো সব দিয়ে দিচ্ছি। দেখো তেল ছাড়া কেমন হয় আজকে, দেখতে পাবে তোমরা। তেল ছাড়া আজকে চিকেন করছি। চিকেনগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল উঠবে, কষবে, তারপরে দেখো কি করি। মাংসটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দিই, ঢেকে দিলাম, বুঝেছো? এবার ঢাকাটা খুলি। মাঝে মাঝে এটা ঢাকা খুলে করতে হবে, কেন তেল নেই তো। এমনিও কষাতে গেলে তোমার লাগবে, আর ঢাকা দিয়ে দিয়ে করলে ভালো। আর এটাতে তেল নেই, অতএব আমাকে না লো ফ্লেমে করলেই ভালো হয়, লো টু মিডিয়াম ফ্লেম, কারণ এটা জল ছাড়বে, তেল নেই, একটা অসুবিধা হয়। যাই হোক, দেখো মাঝে মাঝে এরকম করে নাড়িয়ে আমাকে ঢাকা খুলে মাঝে মাঝে নাড়াতে হবে। এখনও তেল ছাড়ে, জল আসেনি, জল উঠবে দেখবে মাংসের। তারপরে এইবার এটা ঢাকাটা খুলে দেখি, অনেকক্ষণ তো হলো। বসে গেছে, দেখো কেমন তেল ছেড়েছে, অথচ তেল দেওয়া হয়নি। এই দেখো কেমন তেল ছেড়েছে। আসলে মুরগির নিজস্ব একটা তেল আছে, তারপরে টক দই দেওয়া হয়েছে, এর জন্য দেখো তেল বেরিয়েছে কেমন, দেখেছো? এইবার এটাতে আমি ওই যে ভাজা আলু রেখেছিলাম, ওই ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। দেখেছো তো তোমরা তেল ছেড়েছে যে, দেখো কেমন তেল ছেড়েছে। এবার ভাজা আলুটা আমি দিয়ে দিলাম এই এটার মধ্যে, দেখতে পাচ্ছ? দেখো কেমন তেল ছেড়েছে। ঠিক আছে, এবার এটাকে নাড়িয়ে নিই। এবার যে আমি ইয়ে করে রেখেছিলাম, মাংসটা যে মেখেছিলাম যে মশলা দিয়ে, যে বাটিটাতে, সেই বাটিটাতে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম। গরম জলটা আমি এটাতে মাংসতে দিয়ে দিচ্ছি। যদিও মুরগির মাংস খুব নরম, নাড়াচাড়াতেই হয়ে যায়, কিন্তু ঝোল খাওয়া হয় তো দুপুরের ভাতের সাথে, এর জন্য একটু জল দিয়ে দিলাম। এবার এটা ফুটুক, মাংসটা নরম হোক, তারপরে আবার লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মনেই হচ্ছে না মাংসটা আমি তেল ছাড়া করছি, কি সুন্দর তেল ছেড়েছে দেখো। আশা করি হয়ে গেছে, বেশ টকবক করে ফুটছে দেখো, মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে। দেখি একটা তুলে,
নরম হয়েছে কিনা। মুরগির মাংস তো হয়ে যাবে, তবে আমি থালা ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে নিই কেন বলো তো, এই যে টকবক করে ফুটছে এই তেলগুলো থালায় লেগে যেত, তাহলে আর তেলটা দেখা যেত না, কেন তেল ছাড়া তো। এই যে মাংসটা তুলে নিলাম, এবার দেখছি নরম হয়েছে কিনা। হ্যাঁ, এই তো গা দিয়ে ছিঁড়ে যাচ্ছে, তার মানে মাংস আমার একদম তৈরি, একদম তৈরি। এইবার আমি এটাতে ঘি গরম মশলা দিয়ে নেব, দিয়ে নিলে একদম। বন্ধ করে দিই গ্যাস। এই যে গরম মশলা দিয়ে নিচ্ছি, জাস্ট নামে মাত্র ঘি দিচ্ছি, একটুখানি ঘিটা দিলে ভালো লাগবে, তাই দেখো নামে মাত্র ঘি দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার আজকের মুরগির ঝোল। কেন এটা ঠিক কষা করিনি, এটা ঝোলই করেছি আজকে, কেন দুপুরে ভাত খাবো তো, সেরকম কিছু রান্না হয়নি আজকে। দেখতে পাচ্ছ কেমন? দেখো আমার তখন ভুল হয়ে গেছিলো, ওই লাইটটা নিভিয়ে রেখেছিলাম। তাহলে আজকে আমার রান্না রেডি। বাই, তাহলে আমি আজকে চলি।